একটি ডেনিশ দ্বীপে যেখানে একজনও মুসলিম নেই, সেখানে ৩ জন কলেজের মেয়ে একসাথে ইসলাম গ্রহণ করেছে অথচ তাদের জীবনে কোনো মুসলমানের সাথে দেখা হয়নি। আল্লাহু আকবার! তারা হলেন জুলিয়া, তার বোন এবং বন্ধু। শাহাদাতের বাণী শোনার পরদিন তারা হিজাব পরে ক্লাসে পৌঁছালে অধ্যক্ষ তাদের ডেকে জিজ্ঞেস করেন, কে তোমাদের ফুসলিয়েছে? তারা বলেন, আজ পর্যন্ত আমরা কোনো মুসলমানের সঙ্গে দেখা করিনি। তাহলে তোমার শরীরটা কেমন আবৃত হল? জবাবে জুলিয়া বলেন, আমরা যখন মিডিয়ায় ইসলামের বিরুদ্ধে অপপ্রচার শুনেছি, তখন ৩ জন মিলে ইসলাম নিয়ে গবেষণা করার সিদ্ধান্ত নিয়েছি। আপনিও যদি কুসংস্কার দূরে রেখে গবেষণা করেন, তাহলে এই ধর্মের সত্যতা ও মূল্য বুঝবেন। এ কথা শুনে অধ্যক্ষ চুপ হয়ে গেলেন। ইউলিয়ার বয়স ২০ বছর। তিনি বলেন যে আমি, আমার বোন এবং আমার বন্ধু একসাথে কুরআন পড়ি। এটা ছিল আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমাদের সুখের কোন স্থান ছিল না। কুরআন পড়া আমাদের আধ্যাত্মিক শান্তি এবং আরাম দিয়েছে, কোন শব্দে এটি বর্ণনা করতে পারব না। এখন পর্যন্ত আমরা কোনো ধর্মীয় পণ্ডিতের সঙ্গে দেখা করিনি, সাধারণ মুসলমানের কথাই বলা যায় না। কুরআন থেকে তথ্য পেয়ে সব আদেশ মেনে চলতে শুরু করি। নেট থেকে আমরা প্রতিদিন বিষয় বেছে ইসলাম সম্পর্কে জানতে পারি এবং ঐসব লিখে ব্যক্তিজীবনে প্রয়োগ করতে থাকি। ইসলাম গ্রহণের পর আমি নিজেও পবিত্র কুরআন চর্চা শুরু করি। তখন আমি আমার মনের মধ্যে আগে থেকে থাকা সমস্ত সমস্যার উত্তর পেয়েছি। এমনকি এখন যখন আমার মানসিক সংকট হয়, আমি পবিত্র কুরআনের দিকে ফিরে আসি। আমিও প্রতিটি প্রশ্নের উত্তর পাই এবং এক অদ্ভুত আনন্দ অনুভব করি। এখন আমি আরবি ভাষা শিখতে চাই যাতে আমি সরাসরি পবিত্র কুরআন আরও ভালোভাবে বুঝতে পারি। জুলিয়া বলেন, এখন আমার উদ্দেশ্য শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি, সৃষ্টিকর্তা খুশি হোক এবং রাগান্বিত না হোক, প্রভুকে খুশি করা সবকিছুই আমাকে করতে হবে। আমার যা কিছু আছে, তা আমার প্রভুর ভরসা। আমার কিছু প্রিয়জন নামাজ, রোজা, হিজাব ইত্যাদি দেখে বলেছিল, এটা খুব কঠিন ধর্ম, ছেড়ে দিন। সেই সাথে আমাকে ইসলাম থেকে বিমুখ করার জন্য প্রতিটি কৌশল অবলম্বন করা হয়েছে। বরং আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগলাম। জুলিয়া বলেন, আমি এখন একটি পুরনো বাড়িতে রান্নার কাজ করি। আমি এমন একটি পরিবার চাই যেখানে সকল সদস্য মুসলিম এবং দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়ে।